করছি, মানে দুইটা ফাইল তৈরি করে রাখছি, একটা index.html আর একটা style.css ফাইল তৈরি করে রাখছি। তো আমরা HTML এর বয়লার প্লেটটা তৈরি করে নিতেছি। এই বয়লার প্লেট গেল, এবং আমরা এইখানে CSS টাকে লিংক করে নিব। লিংক ক্লোন CSS এটা লিখে চাপ দিলে পরে CSS ফাইলটা লিংক হয়ে যাবে। এবং এটা লিংক হয়েছে নাকি এটা দেখার জন্য আমরা এখানে কিছু কোড লিখতে পারি। এটা কি ফুল স্ক্রিন করা যায় কিনা? ফুল স্ক্রিন করলে পরে তো আপনি আউটপুট দেখতে পারবেন। এখানে আপনাকে আউটপুট দেখানোর জন্য রেখে দিচ্ছি, মানে আমি কাজ করব এবং এটার আউটপুট সাথে সাথে দেখতে পারবেন আর কি। আহ, আমরা সিএসএস এ এটা হয়তো বা বলি নাই আপনাদেরকে যে এই স্টার দেওয়ার মাধ্যমে কি হয়। এই স্টার দেওয়ার মাধ্যমে হলো যে আপনার ওয়েবসাইটে যতগুলো কন্টেন্ট থাকবে সবগুলাতেই এই সিএসএস গুলা পাবে। তার মধ্যে হলো ধরেন যে সবগুলা কন্টেন্টের বাই ডিফল্ট কিছু মার্জিন থাকে, তো এই মার্জিনটাকে আমরা 0 করে দিব, এবং কিছু প্যাডিং থাকে, এই প্যাডিংটাকেও 0 করে দিব, এবং আপনার বক্স সাইজিং করে দিব আর কি। বক্স সাইজিং বর্ডার বক্স করব। এখানে কিছু লক্ষণীয় না, মানে যখন আপনি একটা ওয়েবসাইটে দেখবেন যে আপনি যখন কাজ করতে যাবেন দেখবেন যে এই কানিতে একটু, মানে আপনি ব্যাকগ্রাউন্ড দিয়েছেন বাট ব্যাকগ্রাউন্ডে এই কানিতে আপনার যায় নাই বা এই কানিতে যায় নাই, আমি এটা দেখাই আর কি। আমরা বডিতে আমরা কিছু কাজ করি, তারপরে দেখি আর কি যে কি হয়। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিব। দেখেন ব্ল্যাক হয়েছে, বাট আমি যদি এটাকে কমেন্ট করি, এটা বড় করলে হয়তো দেখা যাচ্ছে না। সিএসএস এ কিছু লিখি আর কি। আগে এখানে আগে একটা ডিপ তৈরি করব, এবং এই ডিপের ক্লাস দিব কন্টেইনার। বলছি ভাইয়া, ডিপের মানেটা কি? ডিপ কথার অর্থ কি কিছু আছে? না, এটা ডিপ আমরা অর্থ কেন কি আমি আসলে সঠিক বলতে পারতেছি না। ডিপ বাট ডিপটা আমরা কেন ইউজ করি সেটা বলছিলাম। ডিপ হলো এমন, এটা হলো ব্লক কন্টেন্ট, মানে হুম এটা হুম যখন ডিক্লেয়ার করবেন যতটুকু পোর্শন থাকবে পুরো লাইনটুকুই ব্লক করে রাখবে, এটা একটা ব্লক কন্টেন্ট। এই কারণে ডিপ ইউজ হুম করা হয় এটা। না, মানে এটাও একটা ট্যাগই, কিন্তু এইটা আমরা অনেকগুলা জিনিসকে সাজানোর জন্য এরকম ডিপ ওয়েজ রাখি। মানে ধরেন আপনার হুম ওয়েবসাইটে এই পোর্শনে কিছু একটা আছে, আমি একটা টুলস ওপেন করি আগে। হুম ধরেন আপনার কাজ করে না কেন, সেটা কাজ করতেছে না। মানে আপনি ধরেন হুম এই হুম অংশটুকুর মধ্যে আপনি একটা হুম হুম পেজ রাখতেছেন আর কি। মাইকটা কেউ অন আছে মিউট করে রাখেন। তো কিছু একটা কাজ করতেছেন, তো এইটুকু অংশ যে তৈরি করতেছেন এই অংশটা একটা ডিভ এর মধ্যে রাখলেন। আপনি ডিভ ওয়াইজ ভাগ করা থাকলে পরে জিনিসগুলো অনেক সুন্দর হবে, অর্গানাইজ ভাবে থাকবে, এবং আপনার কোডটাকে অনেক সুন্দর হবে। আপনি যদি আপনার পেজে মানে ধরেন যে আহ 5টা হেডিং ট্যাগ আছে আর কি, তো এই 5টা হেডিং ট্যাগ যদি ডাইরেক্ট লেখেন এগুলাকে কন্ট্রোল করা অনেক কঠিন হবে। তো যে কারণে একটা ডিবের মধ্যে রাখলে ওই ডিবের মধ্যে এইচ ট্যাগ আছে, এবং আপনি ডিপটাকেও সাইজ করতে পারবেন, এইচ ওয়ান কেও যেভাবে পারেন সাইজ করবেন, বা এই হেডিং ট্যাগ গুলাকে যেভাবে পারেন সাইজ করবেন আর কি। তো ঠিক ঠিক এরপর আছে বুঝলাম। এইখানে আরো
তিনটা টিপ নিব এবং এই তিনটা টিপেরই ক্লাস দিব, দিলাম রিং নাম। আমরা একটা গোল 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 ঘুরে এরকম, বা ওই যে লোডিং যেরকম আছে আর কি, অনেক ওয়েবসাইট গুলো লোডিং দেখায়, এই লোডিংটাই আর কি অ্যানিমেশনের জন্য দেখা যায় যে বেশি দেখা যায় এখনকার ওয়েবসাইটে। কিছু ওয়েবসাইট আছে যেটা অনেক অ্যানিমেশন থাকে, কিন্তু সবাই দেখছে কিনা আমি জানি না, যে কারণে আমি লোডিং জিনিসটাকে বাইছে নিছি, যে একটা ওয়েবসাইটে আপনি যখন পেজ দেখেন, ঢোকার সাথে সাথে দেখা যায় লোডিং হইতেছে, একটা লোডিং ইমোজি ওঠে বা একটা রিং টাইপের ঘোরে, এইরকম টাইপের একটা জিনিস আর কি দেখানোর চেষ্টা করবো আর কি। তো আমি তিনটা রিং নিলাম এবং এই কন্টেনার নিলাম। আমার এখানকার কাজ মোটামুটি শেষের দিকে, এখানে আর কিছু কাজ নাই। আমরা এখন এটাকে সিএসএস দিয়ে আমরা এটাকে স্টাইল করব। ডিসপ্লে ফ্লিক্স করব, তারপরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এবং মিনিমাম হাইট আছে, মিনিমাম হাইট দিব 100 এইচ। এরপরে আমাদের যে ডট কন্টেইনার নামে ক্লাসটা আছে, কন্টেইনার নামে যে ক্লাসটা আছে, এই ক্লাসের মধ্যে পজিশন রিলেটিভ করে দিব, উইথ দিব 100%, এটারও ডিসপ্লে ফিক্স করব। এই ডিসপ্লে ফিক্স এর মাধ্যমে কি হয় এটা একটু দেখাই আপনাদের। এখানে ধরেন দিলাম কিছু ভ্যালু, ডট দেখুন এই জিনিসগুলো এখানে আছে। আমি ডিসপ্লে ফিক্স যদি বন্ধ করে দিই, এগুলা লম্বা লম্বি আসতেছে। আমি একটু সাইজ বড় করি, ফন্ট সাইজ 50 পিক্সেল। দেখছেন এগুলা কি লম্বা লম্বি ভাবে আছে, একটার নিচে একটা। আমি কিন্তু এরকম ভাবে করছি যে এখানে একটার নিচে একটা থাকবে, এরকম ভাবে লিখছি আর কি, যে কারণে এরকম আছে। তো এই জিনিসটাকে যদি আমার মনে হয় যে না আমি একটু আড়াআড়ি চাইতেছি, এই কারণে ডিসপ্লে ফিক্স হয় যে ও আড়াআড়ি জায়গা নিবে আর কি, মানে হরিজন্টাল থেকে ভার্টিক্যালি হবে আর কি। আমি এগুলাকে রিমুভ করে দিই। দেন এটার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এইটাও একটু দেখাই যে এটা কি করে। এটা হলো এই আপনার কন্টেন্ট গুলাকে সেন্টারে নিয়ে আসছে। আপনি যদি এই কন্টেন্ট গুলা এটা জাস্টিফাই কন্টেন্ট যদি সেন্টার না দেন, তাহলে এটা সাইডে থাকবে, সেন্টার দিলে সেন্টারে আসবে। এবং যদি আপনি আরো আছে এখানে অপশন যে আপনি রাইট দিতে পারেন, রাইট দিলে রাইট দিকে আসবে, লেফট দিলে লেফটে যাবে, বাই ডিফল্ট লেফটেই থাকে। আমরা সেন্টারে নিব এবং অ্যালাইন আইটেম সেন্টার। এই অ্যালাইনমেন্ট সেন্টার দেওয়ার পর কোনো কিছু কাজ করলো না, এটা আসলে ধরেন দেওয়া হয়েছে এই কারণে যে এই দিক এবং এই দিকে, আমরা তো এই দিকে সেন্টার আনার জন্য জাস্টিফাই সেন্টার ইউজ করি, বাট এই দিকে সেন্টার করার জন্য কি করবো, অ্যালাইনমেন্ট সেন্টার দিব। এখন রিং গুলাকে পজিশন করব, পজিশন রিলেটিভ, উইথ দিব 150 পিক্সেল,
150 পিক্সেল। বর্ডার দিব আমরা, বর্ডার 4 পিক্সেল, সলিড, ট্রান্সপারেন্ট। এখানে কালার দিলে কালার আসবে, কিন্তু ট্রান্সপারেন্ট দেওয়াতে এটা মানে বর্ডার আছে বাট এটা এখনো ভিজিবল না। তারপরে দিব বর্ডার রেডিয়াস 50%। মার্জিন -30 পিক্সেল। ফিল্টার নামে একটা জিনিস আছে, ফিল্টার, এটা ড্রপ শ্যাডো, এটা একটা ফাংশন। এটার মধ্যে 0, এরপরে 0, তারপরে যা আছে মানে 10 পিক্সেল এগুলাই দিলাম আর কি। একটা কাজ করে এখানকার এগুলো রিমুভ করে দিই, ভালো দেখা যাবে। এবং এটাকে 3 বার দিব। লাস্টেরটা হবে হলো 50 পিক্সেল, এটা 30। এদের কালার চেঞ্জ করে এটা হেক্সাডেসিমাল কোড আর কি। এরকম কালার কোড আপনারা হয়তো বা যারা কাজ করছেন তারা জানেন, যারা জানেন না তারা ধীরে ধীরে জানেন হেক্সাডেসিমাল কোড। এবং এখন আমরা অ্যানিমেশনের জন্য কাজ করব আর কি। তো অ্যানিমেশন, অ্যানিমেশন, এখানে অ্যানিমেশন একটা নাম ডিক্লেয়ার করা লাগে, যেটার নাম অ্যানিমেট দিলাম। অ্যানিমেট, এটা 4 সেকেন্ড চলবে, লাইনার চলবে এবং ইনফিনিটি টাইম চলবে, থামাথামি নেই, চলতে থাকবে। এবং অ্যানিমেশনের যে টাইমগুলো আছে, আপনারা যদি কি ফ্রেম চেনেন, কি ফ্রেম বলতে আপনারা যখন একটা ভিডিও বা এরকম অডিও কোনো কিছু দেখেন, সেই ক্ষেত্রে আপনারা ফলো করবেন যে এটা মানে আমাদের যে ভিডিওগুলো করা হয় এগুলো এক ক্যামেরা প্রত্যেক সেকেন্ডে একটা করে মানে ছবি তোলে, মানে সেকেন্ডে মানে এতগুলো ছবি তোলে যে 60 কি যেন একটা হিসাব আছে আর কি, আমার সঠিক মনে পড়তেছে না। তো ওই হিসাবে সে ছবিগুলা তোলে আর কি। তো এইখানে ওই অ্যানিমেশনটাও এরকম যে সে কেমন চলবে, কি ফ্রেমে আর কি চলবে। তো এটার জন্য @ দিয়ে কি ফ্রেম দেওয়া লাগে, এবং এই কি ফ্রেমের উপরে এখানে যে এই নামটা দিতে হবে যে কোনটার উপরে আমি অ্যানিমেশন করতেছি, এটার নাম দিতে হবে। নাম দেওয়ার পর 0% মানে যখন শুরু, তখন ট্রান্সফর্ম ট্রান্সফর্ম রোটেশন 0 ডিগ্রি, এবং যখন 100% হবে তখন ট্রান্সফর্ম রোটেশন 360 ডিগ্রি। কিছু আসে না কেন?
border, top, 4 pixel, solid, color দিব hash 3498 dp double। কিছু একটা লক্ষ্য করতেছেন আপনারা, দেখতেছেন তো সবাই? আসলে চলতেছে আর কি। দেখা যাইতেছে? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, আমরা দেখছি তো। আচ্ছা, এটা ইনফিনিটি টাইম দিছে, দেখে ইনফিনিটি টাইমই চলবে আর কি। আমরা চাইলে এখানে অন্যান্য ভ্যালু দিতে পারি আর কি। এখানে আছে এরকম। অনেক সময় আমরা দেখি কি, মানে কিছু কিছু ওয়েবসাইটে উপর থেকে লাঠির মতন মানে নিচের দিকে পড়তে থাকে। এগুলা এই অ্যানিমেশন দিয়ে করে, ওগুলা একটু অ্যাডভান্স লেভেলের জাভাস্ক্রিপ্ট শিখে ওগুলা দিয়ে করতে হয় আর কি। আচ্ছা, যেগুলো অ্যাডভান্স আছে। হ্যাঁ, একটু অ্যাডভান্স এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করে ওগুলো করতে হয়। আমরা এখানে একটু একটা একটা ইমোজি অ্যাড করি। ইমোজি, এটা ফন্ট আসাম সিডিএন লেখা যদি আপনি সার্চ করেন, তাহলে এটা একটা ওয়েবসাইট আসে প্রথম দিকে, এটা সিডিএন জেএস। এটা থেকে আপনারা সকল যত ধরনের সিডিএন লাগে এখানে পাওয়া যায় আর কি। তো আমরা এই সিডিএনটা নিলাম, নিয়ে এখান থেকে কপি করে আমরা এখানে বসিয়ে দিব। এটার মধ্যে সিডিএনটা বসিয়ে দিলাম এবং এখানে দেখেন ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। এবং এখান থেকে সার্চ করার অপশন আছে, সার্চ, আছে, এই ফ্রি একটা প্লেন আছে। এখানে একটা কোড আছে, এই কোডটাই আমরা ইউজ করবো আর কি। এই কোডটা ইউজ করে কাজ করব। আমি কোডটা কপি করে নিছি এবং এখানে আমরা বিফোর আফটার ইউজ করব। আমাদের যে রিং গুলো আছে, রিং গুলাকে ডাবল ক্লোন দিয়ে বিফোর, এবং বিফোর এর মধ্যে কনটেক্সট নামে একটা টাইপ থাকে, কন্টেন্ট, এবং এই কন্টেন্টের মধ্যেই আমরা এই জিনিসটা দিব, মানে এই লেখাটা দিব এবং একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেব যাতে এটা শো করে। এদিকে আসছে, বাট এখনো সিডিএনটা হয়তো ঠিকঠাক কাজ করতেছে না, এই কারণে। আচ্ছা, দেখি, পজিশন দিই, পজিশন অ্যাবসলিউট টপ 10 পিক্সেল রাইট, রাইট মাইনাস 5 পিক্সেল, তারপরে ফন্ট ফ্যামিলি, ফ্যামিলি ফন্ট অসাম। এখন প্লেন গুলো আসছে আর কি, ফন্ট ফ্যামিলি দিয়েছিলাম দেখে আসতেছিল না আর কি।
ফন্ট সাইজ টু একটু বড় হয়েছে, পেজটা বড় করলে বোধহয় এটা সাইজে আসবে। আমরা মাঝখানেরটার কালার চেঞ্জ করে দিতে পারি। এটা কিভাবে চেঞ্জ করতে পারি এটা দেখার জন্য, মানে একই রকমের যদি অনেকগুলো এলিমেন্ট থাকে, যেরকম রেইন নামে আমার অনেকগুলো এলিমেন্ট আছে, তিনটা এলিমেন্ট আছে আমার এখানে সিএসএস এইচটিএমএল এর মধ্যে তিনটা এলিমেন্ট আছে, আমরা এখানে চাইল্ড নোড ধরে ধরতে পারি আর কি। সেই হিসাবে এইরকম করে আগে রেইন ক্লাসটাকে কল করতে হবে, দেন nth চাইল্ড মাঝখানেরটা ধরবো, এই কারণে 2, এবং দেন এটাকে আমরা এই যে এখানে যে বর্ডার এবং মার্জিন আছে এটাকে নিয়ে আসবো, কারণ এটার কালার চেঞ্জ করে দেবো, এটাই আর কি করতে চাইতেছি। এবং এইখানে যে ফিল্টারটা আছে ফিল্টারটাও নিয়ে আসবো, ফিল্টারটা নিয়ে আসলাম। এখন এটার কালার যদি আমরা একটু চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে দিই, পাইতেছে না। কালার চেঞ্জ হয়ে গেছে এবং দেখেন একটা অ্যানিমেশন টাইপের হয়েছে। এগুলা আসলে মানে সেন্টার করতে পারতেছি না। এটাকে সেন্টার করার জন্য একটা সিস্টেম আছে, সেটা হলো যে আপনারা ইন্সপেক্ট করতে পারেন এবং ইন্সপেক্টর থেকে এই জিনিসগুলোকে সুন্দরভাবে মানে কিভাবে সেন্টারাইজ করা যায় এটাকে দেখা যেতে পারে। ধরেন এটাকে এই পাশে নিলাম, এটাকে এই পাশে নিলাম, নেওয়ার পরে যেহেতু আমরা রিং গুলাকে এই করবো, এবং এর নিচের দিকে গেলে পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে আমি যে P4টা করছি বা P4, এই P4 এর এইখানেই সমস্যাটা হয়েছে আর কি। এখন এখানে এই টপ রাইট লেফট এগুলা নিয়ে চেঞ্জ করতে হবে। দেখে আমরা একটু একটু করে বাড়ায় দেখি যে কোন পজিশনে যাইতেছে, সরে যাচ্ছে অনেক, মাইনাসের দিকে গেলে বাস, এটা মোটামুটি হয়েছে। বাড়ায় দিই, বাড়ায় দিতেছে। এইখান থেকে আপনারা চেঞ্জ করে করে এটাকে সেন্টার করতে পারেন আর কি। এটাই ছিল আমাদের অ্যানিমেশনের আর কি একটা ছোট্ট প্রজেক্ট আর কি। তো আমরা আজকে দেখবো হলো বুস্টেপ। বুস্টেপ কিভাবে ইনস্টল করা লাগে বা বুস্টেপ কিভাবে সেট আপ করা লাগে এইটা দেখবো আর কি। এবং বুস্টেপের কাজটা কি এগুলো নিয়ে আলোচনা করব। এটা হলো বুস্টেপের ওয়েবসাইট, এখানে ডকুমেন্টেশন দেখে দেখে আর কি কাজ করতে হয়।
ডক্স আছে, ডক্সে চাপ দিলে ডকুমেন্টেশনে চলে যাবে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, মানে কি করতে হবে। এই যে বুটস্ট্র্যাপের এই লিঙ্ক গুলাকে অ্যাড করতে হবে, এই একটা লিঙ্ক এবং তার নিচে আর একটা এই যে জাভাস্ক্রিপ্টের লিঙ্ক, এটা বডিতে অ্যাড করতে হবে। এই দুইটা অ্যাড করার পর আপনি বুটস্ট্র্যাপের কাজ করতে পারবেন আর কি। এটা আসলে বুটস্ট্র্যাপ হলো এমন একটা জিনিস যে এখানে অনেক কিছু তৈরি করে দেওয়া আছে। ধরেন আপনাকে দেখাই একটু আপনাদেরকে। ন্যাপবার একটা ওয়েবসাইটের, এই যে ন্যাপবার যেটা আছে আর কি, এরকম ন্যাপবার এখানে তৈরি করে দেওয়া আছে। দেখেন এই যে বানায় দেওয়া আছে, ওরা বানায় রাখছে, আপনি নিয়ে আপনার মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এইখানে ন্যাপবার বানানো আছে অনেকগুলো, এরকম ন্যাপবার ইমেজ আছে। এখানে ন্যাপবার আছে, এটা ডিজেবল বাটন, এটা অ্যাক্টিভ বাটন, আর এগুলা নন অ্যাক্টিভ বাটন এরকম দেওয়া আছে। তারপরে এখানে ওইরকম একটা ন্যাপবার দেওয়া আছে। এখানে টপ ডাউন লিংক দেওয়া আছে, এই ন্যাপবারে যে টপ ডাউন লিংক গুলা থাকে এগুলা দেওয়া আছে। ন্যাপবারে যে টপ ডাউন লিংক গুলা থাকে এগুলা দেওয়া আছে। তারপরে যে সার্চের ইটা আছে, বাটন আছে সার্চের জন্য। এবং আরো নিচের দিকে গেলে দেখবেন এটার কালার কিভাবে চেঞ্জ করা লাগে, এগুলার কিছু দেওয়া আছে। আসলে এখানে মেইনলি কাজ করা হলো আপনার ক্লাস। এই যে ন্যাপবার, বিজি, ডার্ক, বর্ডার বটম, তারপর বর্ডার বডি, এগুলাই আর কাজ করে। আর এই যে এটা কাজ করে, এটা হলো যে আপনি সিএসএস এর মধ্যে একটা অ্যাট্রিবিউট, এটা কাস্টম অ্যাট্রিবিউট। এই ডাটা লেখে আপনি যে কোনো নাম লিখতে পারেন এবং এর মধ্যে যে কোনো ভ্যালু রাখলে আপনি জাভাস্ক্রিপ্ট বা এরকম যখন আপনি ফ্রন্ট এন্ডে কাজ করবেন তখন ওই ভ্যালুগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন আর কি। তারপরে ধরেন আপনার লিস্ট গ্রুপ দেখি, এরকম লিস্ট গ্রুপ আছে, এগুলা লিস্ট গ্রুপ। আপনার যেটা দরকার হবে, যেরকম স্টাইল মনে হবে এখান থেকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। দেখেন মানে আসলে একটা ওয়েবসাইট বা এখন পর্যন্ত ওয়েবসাইটে মানে যা কিছু তৈরি করা হয় তার বেসিক কম্পোনেন্ট, মানে বেসিক বললে ভুল হবে, মানে মৌলিক কম্পোনেন্ট, মানে ন্যাপবার, তারপরে ড্রপ ডাউন, লিস্ট, বাটন, তারপরে আপনার রেডিও বাটন, তারপরে আরো যে কিছু জিনিসপত্র আছে যেরকম ক্যারোসল আছে। এই ক্যারোসল, এই যে ক্যারোসল তৈরি করে দেওয়া আছে, আপনি কোডটা কপি করে নিলে এই ক্যারোসলটা আপনার ওয়েবসাইটে এটা ভিজিবল হবে বা ওয়েবসাইটে আপনি এই ক্যারোসল দিয়ে কাজ করাইতে পারবেন। আবার ধরেন কার্ড আছে, এই যে কার্ড, আমরা অনেক সময় প্রোডাক্ট দেখতে গেলে বা কোনো ই কমার্স ওয়েবসাইট দেখলে দেখি যে উপরের দিকে ইমেজ আছে, নিচের দিকে টাইটেল আছে, কিছু লেখা আছে, দেন তারপরে এখানে লেখা আছে অ্যাড টু কার্ট বা ভিউ মোর, এরকম এগুলা কার্ড আছে। অনেক রকমের কার্ড আছে আর কি। দেখেন আমি কার্ড গুলো দেখাই, এই যে একটা কার্ড, এই একটা কার্ড, এগুলাও কার্ডই আর কি, অনেকগুলো আইটেম নেয় কার্ড। এই একটা কার্ড, তারপরে এটাও একটা কার্ড, এটা দুইটা কার্ড দেওয়া আছে এখানে। এইখানে দেখেন এটাও একটা কার্ড দেওয়া আছে, এখানে অ্যাকশন লিঙ্ক ডিসেবল এরকম দেওয়া আছে। আপনি এই কোডগুলোকে শুধুমাত্র কপি করে নিয়ে যেয়ে যদি বসান এবং বসানোর পর এটাকে এডিট করে আপনার মতন করে করে নিতে পারবেন। আপনি এই যে ক্লাসের নামগুলো ধরে ধরে করতে পারবেন আর কি। যদিও এই ক্লাসের নামগুলো অনেক সিএসএস এর সাথে অনেকটাই রিলেটেড আর কি। এগুলা নিয়ে আমরা কাজ করব আর কি। এগুলা কালকে দেখাবো। আপনারা এই ওয়েবসাইটটা ঘুরে ঘুরে দেখবেন যে কি আছে। ধরেন এই অ্যালার্ট আছে, অ্যালার্ট, অ্যালার্ট বলতে দেখেন এগুলা ওয়েবসাইটের উপরে এরকম লাল নীল গ্রিন এরকম অ্যালার্ট থাকে। লালটা আর কি ডেঞ্জার, ইয়েলো ইনফরমেশন, গ্রিন সাকসেস, এরকম আর কি অ্যালার্ট থাকে আর কি। এখানে দেখেন অ্যালার্ট গুলোর কালার গুলো এরকম করে লেখা আছে, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, তারপরে কি লাইট, ডার্ক, এরকম ভাবে অ্যালার্ট গুলা দেওয়া আছে।
এগুলা এই হেডিং ট্যাগ গুলা, ওদের কাছে এরকম হেডিং ট্যাগ দেওয়া আছে এরকম ভাবে। দেখেন আমাদের অনেক সময় নোটিফিকেশন আসে, এর পাশে যে এরকম একটা নাম্বার থাকে, এটা কিভাবে বাটনের সাথে নোটিফিকেশনের সাথে এরকম কিভাবে করবেন এটা তৈরি করে দেওয়া আছে। তারপরে এরকম ইনবক্সের মধ্যে লেখা থাকে, আমরা মেইলে দেখলে পরে দেখতে পারবো এরকম লেখা থাকে আর কি। তারপরে এইরকম থাকে, এগুলা কালার কোডের কথা বলছে যে কোনটা কোন কালার কোড, প্রাইমারি এরকম কালার, সেকেন্ডারি এটা, সাকসেস এটা, ডেঞ্জার এটা, ওয়ার্নিং এটা, ইনফো এটা, লাইট এটা, ডার্ক এটা, কালার কোডের কথা বলছে। বাটন আছে, বাটনে এই একটা বাটন, এখানে অনেকগুলা বাটনের গ্রুপ আছে। এই যে বাটন দেখেন, মানে আপনাদের একটা ওয়েবসাইটের মধ্যে যা যা করা লাগে আর কি, এইচটিএমএল সিএসএস কোড অনেকটাই, মানে এখন আর ওইরকম ভাবে খুব কম লোকই মনে হয় এগুলা করে, আমি জানি না। বাট এখন সবাই রিয়াক্ট, তারপরে আপনার ভিউজেস এগুলা ইউজ করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সবাই এইটা ইউজ করে, আর আর বুস্টেপ ইউজ করে। আর একটা আছে হলো আপনার ওটা হলো টেলউইন সিএসএস। এই টেলউইন সিএসএসটাও এইরকমই, এই বুস্টেপের মতন, বাট এটা বুস্টেপের থেকেও একটা এক ধাপ আগায় আছে। এটা ধরেন আপনার বুস্টেপে যেগুলা তৈরি করে দেওয়া আছে এগুলাই হবে, এর থেকে বাইরে আপনি কিছু করতে নিলে কাস্টম, মানে কাস্টম ভাবে আপনি সিএসএস কোড গুলো লিখে এগুলাকে এডিট করতে হবে। বাট টেলউইন এই এই কাস্টম ভাবে করার জিনিসটা ও নিজের মধ্যে অবজার্ভ করে নিছে। ও এই ক্লাস গুলাকে কাস্টম ভাবে লেখা যায়, আপনি চাইলে লিখতে পারবেন এবং সে ওই রকম আউটপুটই আপনাকে দিবে আর কি। তো এটা একটু অ্যাডভান্স, আপনি আগে বুটস্ট্র্যাপ শেখার পর তারপর দেখবেন অটো, মানে এই টেল উইন্ডটা এক দুই দিন দেখলে আপনি এটা বুঝে যাবেন যে এটা কিভাবে ইউজ করা লাগে আর কি। এখানে আচ্ছা ভাই, বাটন আমি গ্রুপ কি আছে। জি। এর সঙ্গে দুইটাই কি ব্যবহার করতে পারবো? বুস্টআপের পরে কি টেলিভিশন শেখাবেন নাকি? না না না, বুস্টেপের পর টেলউইন সিরিজ শিখাবো না, আপনাদের দেখায় রাখলাম যে বুস্টেপ শিখলে পরে আপনি টেলউইনটা শিখে যাবেন। এটাও সেমই, এইখানেও সবকিছু তৈরি করে দেওয়া আছে। আপনি যদি এখানে ডকের মধ্যে যান, আপনাদের আমি মানে একটু অ্যাডভান্স দেখাইতেছি আর কি, যে আপনাদের পরবর্তীতে এটা শিখতে হবে, এটা নিজে নিজে শিখতে হবে। ধরেন এইখানেও এরকম দেওয়া আছে, দেখেন এই যে কালার দেওয়া আছে, এই যে কালার দেখছেন কত কালার দেওয়া আছে, আপনি সব কালার ইউজ করতে পারবেন এবং কাস্টম ভাবে ইউজ করতে পারবেন। তারপরে ধরেন এইখানে আহ এটা একই পেজে কি দুইটাই কি ইউজ করা যাবে? একই পেজে দুইটা ইউজ করলে কনফ্লিক্ট করবে। দেখা যাবে যে আপনি একটা টাইমে একটা জিনিস চাইতেছেন এইরকম হোক, কিন্তু ক্লাসের নাম কনফ্লিক্ট করার কারণে আপনার একটু হিবিজিবি হয়ে যাবে, বিশেষ মানে বেশি পেইন খাইতে হবে। তো আপনার আমার সাজেশন থাকবে যে আপনি যে কোনো একটা ইউজ করবেন এবং দুইটা সেমই, আপনি যে কোনো একটা ভালো মতন ইউজ করতে পারলেই আপনি সবই করতে পারবেন। এবং বুটস্ট্র্যাপটা প্রথম অবস্থায় ভালোভাবে দেখবেন, তারপর টেলউইন শিখতে খুব কম সময় লাগবে এবং টেলউইন পরবর্তীতে শিখে ফেলাইলে পরে তারপর আর বুস্টেপ ইউজ করতে মন চাবে না। আপনাদের এইচটিএমএল সিএসএস এর উপর বেসিক ধারণা দেওয়া হয়েছে যাতে আপনারা এই জিনিসগুলো চিনতে পারেন। আমরা সবসময় দেখা যাবে যে আমরা এইখান থেকে কোড গুলাকে নিয়ে নিয়ে আমরা কাজ করব আর কি। আমাদের যখন জ্যাঙ্গো ব্যাকএন্ড করবো এবং তার সাথে সাথে ফ্রন্ট এন্ডে যখন শো করাবো, তখন আমরা দেখা যাবে যে এইখান থেকে একটা একটা করে নিয়ে নিয়ে আমরা কাজ করবো আর কি। আপনাদের শুধুমাত্র যাতে আপনারা এইচটিএমএল সিএসএস এগুলা দেখে যাতে না বলতে পারেন যে ভাই এগুলা আবার কি। তো এই জন্যই এইচটিএমএল সিএসএস গুলো আপনাদের দেখানো হয়েছে আর কি। তো আমরা আজকে এই বুস্টেপের রিভিউ দেখলাম আর কি, এবং একটা অ্যানিমেশন দেখলাম। আপনাদের যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে, মানে এর আগে পাইথন বা কোনো কিছু নিয়ে, সেটার প্রবলেম আজকে সলিউশন করব। আপনারা চাইলে এটা কি করতে পারেন, মানে আমার সাথে শেয়ার করতে পারেন কার কোথায় কি প্রবলেম আছে আর কি। আপনাদের কারোর কোথাও কি কোনো প্রবলেম আছে?
এই ক্লাসে নাকি মানে ওভারঅল? আপনার ওভারঅল মানে শুরু থেকে শেষ পর্যন্ত পাইথন রিলেটেড থাক, এইচটিএমএল রিলেটেড থাক, সিএসএস রিলেটেড থাক, যেটাই থাক, আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা আজকে শেয়ার করতে পারেন। আমরা মোটামুটি আরো 30 মিনিট আর কি এই প্রবলেম নিয়ে আলোচনা করবো আর কি, যার যা প্রবলেম আছে আর কি। এখন তো এগুলো করা যাচ্ছে না। আপনার ভাই বলছিলেন এর আগে একটা প্রবলেম ছিল, ওইটা সলিউশন করতে পারছেন? ওইটা আমি আপনি যে ট্যাগ গুলো দেন ওই ট্যাগ দেখে দেখে আবার অন্য ইউটিউব করে আলাদা একটা দেখছি, দেখার পর আস্তে আস্তে মোটামুটি একটু বুঝতে পারতেছি। আচ্ছা, কারোর কোথাও বুঝতে সমস্যা আছে বা কোনো কিছু নিয়ে পাইথনের কোনো কিছু নিয়ে কনফিউশন আছে? আমরা নেক্সট দিন হয়তো বা বুস্টেপ দেখবো, তারপরের দিনে আমরা দেখা যাবে যে জ্যাঙ্গোর প্রজেক্ট সেট আপ বা এরকম জিনিস নিয়ে কাজ করবো, ব্যাকএন্ড নিয়ে কাজ করবো ধীরে ধীরে। ক্লাসে তো আজকে শেষের দিকে এসে জয়েন্ট হলাম ভাইয়া। ক্লাস শেষের দিকে না, ক্লাসটা আজকে 30 মিনিট লেটে শুরু করা হয়েছে। ক্লাস এখনো আছে, 11:30 পর্যন্ত ক্লাস চলবে। ক্লাসের সবে মাত্র গেছে 11:30 পর্যন্ত? মানে 11:30 পর্যন্ত ক্লাসের ডেট, মানে প্রত্যেকদিন 2 ঘন্টা করে, তবে একটা 11:30 পর্যন্ত? টপিকের উপর নির্ভর করে। টপিকের উপর নির্ভর করে যে কোন টপিক কতক্ষণ। আমার আজকে আমি নেক্সট ক্লাসে বলে গেছিলাম যে আমি একটা এরকম অ্যানিমেশনের একটা কতটুকু প্রজেক্ট সময় করব, লাগবে? মানে অ্যানিমেশনের একটা প্রজেক্ট করব, এই প্রজেক্টটা দেখাইলাম। ম্যাক্সিমাম টাইম 2 ঘন্টার উপরেও যদি লাগে সেটা দেওয়া হবে, কোনো সমস্যা নাই। বাট ওই যে আপনাদের যে ক্লাস এটা যতগুলো বানাইছেন? আছে সবগুলা ক্লাসের মানে আপনার টপিক শেষ না হওয়া পর্যন্ত আমি ক্লাস মানে কন্টিনিউ করবো আর কি। আর টপিক যদি আগে শেষ হয়ে যায় তাহলে তো ক্লাস শেষই আর কি। আমরা বুস্টেপের আজকে ক্লাস শেষ, এই কারণে আপনাদের বুস্টেপের এটাই ওয়েবসাইটটা পরিচিত করে দিলাম। এবং আপনারা কাল পরশু দেখবেন এটা। নেক্সট দিন আমরা এখান থেকে কিছু কম্পোনেন্ট বা কিছু ট্যাগ এগুলা নিয়ে নিয়ে কিছু জিনিস আমরা শো করায় দেখবো যে আসলে কাজ করে কিনা, ও এখানে যেভাবে বলছে এইভাবে আসলে হইতেছে কিনা, এগুলা জিনিস দেখবো এবং কিভাবে ইউজ করে, এবং এটা ইউজ করলে কোন কোন জায়গায় চেঞ্জ করা যায় বা কি চেঞ্জ করা যায়, এগুলা জিনিস দেখবো আর কি। এবং তারপরের দিন থেকে আমরা আহ, আপনার স্টার্ট করে দিব, প্রজেক্ট স্টার্ট করব। প্রজেক্ট বলতে মানে জ্যাঙ্গোর সেটআপ, জ্যাঙ্গোর ফাইল সিস্টেম নিয়ে কথা বলবো। আচ্ছা ভাই, জ্যাঙ্গোর ভিতরে এই বুস্টআপ হচ্ছে ইনস্টল বা আছে নিয়ে কাজ করা যাবে, তাই তো? জ্যাঙ্গো আসলে ব্যাপারটা কি, ধরেন আপনার আহ, এই যে এখানে যে ডাটা গুলা শো করাইতেছে, এই যে এটা দেখাইতেছে, এটা দেখাইতেছে, তো এগুলা ধরেন কোন একটা ডাটা বেজে রাখা হয়েছে। তো আপনি যখন এই ওয়েব পেজটা লোড করবেন, এই পেজটা জ্যাঙ্গোর কাছে একটা রিকোয়েস্ট করবে যে ভাই, মানে রিকোয়েস্ট করবে যে ভাই আমার এই পেজের ডাটাগুলা দেন। তো জ্যাঙ্গো ওর রিকোয়েস্টটা পায়, ও ডাটাবেজের মধ্যে যাবে, যাওয়ার পর ওই ডাটাগুলাকে খুঁজে বের করবে, বের করার পর সেই ডাটাগুলাকে আপনাকে আবার রিটার্ন করবে এবং আপনাকে এইখানে শো করাবে। এই জিনিসটাই জ্যাঙ্গো করে, বা ব্যাক এন্ড মূলত প্রত্যেকটা। জ্যাঙ্গো হচ্ছে মিডল ম্যান হিসেবে কাজ হ্যাঁ, মিডলম্যান হিসেবে কাজ করে। এটা প্রত্যেকটা ব্যাক এন্ড করে। ল্যাঙ্গুয়েজ বা ব্যাক ব্যাক এন্ডও না, এন্ড। ফ্রন্ট এন্ডও না। হ্যাঁ, ব্যাকএন্ড, প্রত্যেকটা ব্যাকএন্ডে এরকম ভাবেই কাজ করে। আপনি নোড জেএসও বলেন, পিএসপি বলেন, যেইটাই বলেন না কেন, তারা এরকমই করে যে আপনি তাকে একটা রিকোয়েস্ট করবেন এবং সে আপনাকে একটা রেসপন্স দিবে আর কি। জি ভাইয়া। ফ্রন্ট এন্ডের জন্য তো আমরা এইচটিএমএল ইউজ করতেছি। ফ্রন্টের জন্য, ফ্রন্ট এন্ডের তো এটা শো করার জন্য এইচটিএমএল, ফ্রন্ট এন্ডের জন্য আপনি এইচটিএমএল ইউজ করতেছেন, অনেকে রিঅ্যাক্ট ইউজ করে, নেক্সট জেএস ইউজ করে, হুম। ভিউ জেএস ইউজ করে। এটা ডিপেন্ড আমরা তো করে আসলে। আমরা তো এখানে এই কোর্সে তো আমরা রিয়েক্ট দেখতেছি না। দেখতেছি না কি? না, রিঅ্যাক্ট দেখবেন না, আপনাদের এইচটিএমএল আর কি, এইচটিএমএল দিয়ে আমরা দেখাবো আর কি। তো ওই ভাই যে কোশ্চেনটা করলো যে আমরা জেঙ্গুতে না আমরা এইচটিএমএল কাজ করব, তো এইচটিএমএল এর জন্য বুটস্ট্র্যাপ আমাদের দরকার, আর তাই না? বুস্টেপটা এই এটা শেখানোর কারণ হলো যে এখন সিএসএস এ অনেক কম লেখে মানুষজন, আর হয়তো বা হুম, কিছু হুম। স্পেসিফিক প্রজেক্টের জন্য লেখে। সবাই আসলে এই টেলউইন বা বুস্টেপ
ম্যাটেরিয়াল ইউআই আছে, এরকম আরো অনেকগুলা আছে, অসংখ্য পরিমাণে এরকম ফ্রেমওয়ার্ক আছে যেগুলা ইউজ করে আর কি সবাই কাজ করে। তো আমরা বুস্টেপ ইউজ দ্রুত করে করব। দ্রুত কাজ করার জন্য। হ্যাঁ, দ্রুত কাজ করার জন্য, কারণ আপনি ব্যাক এন্ডে দেখবেন যে অনেক অল্প কোড লেখা লাগে, এত কোড লেখা লাগে না, কিন্তু ফ্রন্ট এন্ডে দেখবেন যে এই যে আপনার একটা বাটন বা একটা ডিজাইন করতে গেলে কত কোড লেখা লাগে। তো আপনাদের যখন আমরা ব্যাক এন্ড নিয়ে কাজ করব তখন যদি ফ্রন্ট এন্ডে এসে ডিজাইন করতে নেই তাহলে আপনারা স্ট্যাক হারায় ফেলাইবেন, যে আমরা ব্যাক এন্ডে কি কাজ করতেছিলাম, ফ্রন্ট এন্ডে এসে কি করতেছি, এগুলা জিনিস হারায় ফেলাইবেন। যে কারণে আর কি এইটাকে সিলেক্ট করা হয় যে হ্যাঁ এইটাই আসলে আহ উপযোগী আর কি, যে এটা দিলে পরে মানে আপনি বুস্টেপ ইউজ করলে পরে দেখা যাবে যে পিছে আপনি ব্যাক এন্ডে যখন কাজ করবেন বুস্টেপ এসে শো করাবেন তখন আপনার এতটা পেইন লাগবে না, আপনি টোটাল ফোকাসটা ব্যাক এন্ডের উপরে দিতে পারবেন আর কি।